আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় কালীগঞ্জ সহ ঝিনাইদহের হাজারো নেতাকর্মী। এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের। এদিকে সকালে কালীগঞ্জ পৌঁছেছেন তার মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়েছেন তিনি। ঝিনাইদহ থেকে শেখ সালিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট। মেয়ে মমতারিন ফেরদৌস ডরিনের যাওয়ার খবর শুনে শুক্রবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে জড়ো হয় হাজারো নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা। মেয়েকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। এখনও মরদেহ উদ্ধার না হওয়ায় হতাশ তারা। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। সেই সাথে চান খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করবো এবং আমরা জানাজা করতে চাই। শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায় তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। তিনি মোটর সাইকেল করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন, এলাকার উন্নয়ন করেছেন। এই ধরনের এমপি আমরা 1975 পরবর্তী পর্যায়ে আমরা এই ধরনের পাইনি। এমন এমপি পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সে জনপ্রিয়তা সবার কাছে দাঁড়ে দাঁড়ে যে সে কখনোই একটা দিন সে শান্তির সাথে ঘুমাতে পারেনি। মমতারিন ফেরদৌস ডরিন বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন তাকে। আমি জীবনে বলতে পারবো না, আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথা বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। উপরে যদি আল্লাহ যদি থাকে আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি আল্লাহ এর বিচার করবে। গত 12 মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে কলকাতার নিউ টাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় হত্যাকারীদের মধ্যে 3 জন গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। মিথিলা নাজরিন, চ্যানেল আই। ময়মনসিংহের ত্রিশালে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্য নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, এবিএম আনিসুজ্জামান এমপি ও নীলুফার আঞ্জুম পপি এমপি। অনুষ্ঠানে স্মারক বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার। নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রংপুরে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অংশ নেন রংপুরের 3 সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও কৃষকরা। পরে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন মন্ত্রী। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের 80 জন মহিলার আত্মকর্মসংস্থান তৈরি করতে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা রাহিরা। খুলনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অধীনে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজন সভা হয়েছে। বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ ও অন্যরা। গাইবান্ধায় যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী হত্যার ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা মাসে 850 টাকার পরিবর্তে 5000 টাকা দেওয়া সহ 11 দফার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা। বাগেরহাটে ধর্ষণ চেষ্টা, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না নিয়ে উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ এনে মংলা থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী মংলা উপজেলাবাসী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের 16 কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মুক্ত পাঠাগার নামে একটি প্রতিষ্ঠান। সড়কপথে দুর্ঘটনা এড়াতে শেরপুরে নো হেলমেট নো ফুয়েল সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে জেলা পুলিশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে শুরু হয়েছে 3 দিনের গলফ টুর্নামেন্ট। উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মঞ্জুর আহমেদ আজাদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টে পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে দেশের বিভিন্ন গলফ ক্লাবের 100-এরও বেশি গলফার অংশ নিচ্ছেন। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।